হেভি প্রোডাক্ট হেভি। গুড আফটারনুন সবাই, কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই রয়েছি। আর হচ্ছে দেখো, সেম জায়গা থেকে ভ্লগ শুরু করছি। আর আজকের যে রোদটা উঠেছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে শীতের দিনের রোদ, মানে রোদটা একটু মানে আভা আভা হচ্ছে, আবার একটুখানি বেরোচ্ছে, আবার একটু ঢেকে যাচ্ছে, এই রকমের আজকের রোদ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 6 তারিখ। সকাল সকাল ওর বাবাকে বলছিলাম যে দেখো কত তাড়াতাড়ি মাস, মানে দিন, সপ্তাহ, মাস কত তাড়াতাড়ি কেটে যায়, মানে বোঝাই যায় না। নভেম্বর মাস পড়তে পড়তেই আজকে কিন্তু 6 তারিখ হয়েও গেল। তো ওর বাবা সব বসে বসে ফিসগুলো দিয়ে দিয়েছে, মেয়ের টিউশন ফিসগুলো অনলাইনেই তো দেয়, তো দিয়ে দিয়েছে। এরপরে স্কুলেরটা দিতে হবে। স্কুলের মানে এখন যে মেয়ে স্কুলে পড়ে সেই স্কুলে না আবার গিয়ে দিতে হয়। আগে যে স্কুলে পড়তো সেখান থেকে ব্যাংক থেকে কেটে নিত, এরকম ছিল সিস্টেম। তো ওই যাওয়াটা সমস্যা, সময়ের সমস্যা, বুঝতেই পারছো। তো 9 তারিখ অবধি সময় থাকে আর কি। 10 তারিখ হয়ে গেলে তখন আবার ওই থাকে, 3 মাস করে দেয়া থাকে। তো যাই হোক, চলো আরও একটা দিন, আরও একটা কি বলবো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি দাঁড়িয়ে শান্তি পাচ্ছি না, রোদের ঝলক মুখের মধ্যে পড়ছে। এবারে ঠিক রয়েছে, ঠিক হলো তো। যাই হোক, চলো আজকে আরও একটা ভ্লগ শুরু করছি। এই হচ্ছে আমাদের কারি পাতার গাছ। ভেবেছি একদিন উপমা করব, কারি পাতা দিয়ে উপমা খেতে ভালো লাগে, তো করব একদিন ভেবেছি। ও আরও একটা কথা, যেটা হচ্ছে গিয়ে আবারও কিন্তু মা বাবার কোথাও একটা যাওয়ার কথা হচ্ছে। তোমাদের এখনই বলছি না, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর তারপর তো বলবোই, তারপর তোমরা জানতেই পারবে। কারণ আমাকে একা দেখলে তোমরা জানতে পারবে না, বাড়িতে একা। তো এই হচ্ছে কথা। তো চলো, নাইটি দুটো মেলে দিলাম, দিয়ে এবারে ঘরের কাজকর্ম শুরু করব। মেয়ে স্কুলে যায়নি তো বললাম, তো ওর ঠামি ওকে মেখে দিচ্ছে হচ্ছে দুধ মুড়ি কলা। দুধ মুড়ি কলা খাবে, খেয়ে নিয়ে বললাম তুই দুধ মুড়ি কলা খেয়ে বললাম যে তুই ভালো মতো ঘষে মেজে স্নান কর। কারণ স্কুলের তাড়নায় না ভালো করে যে একটা মানে ঘষে মেজে আর কি ফুরফুরে করে স্নান, সেটা কিন্তু হয় না। হয় সকালে করে যায়, নয় এসে করে, মানে হয় না, কোনোটাই হয় না। তো সেই জন্য বললাম আজকে যেহেতু স্কুলে যাসনি, এই কাজটাই কর, গরম জল দে, গরম জল নিয়ে ভালো করে ঘষে মেজে স্নান কর ফুরফুরে করে। তো বলছে ঠিক আছে মা, তাই করবো। আমি বললাম তার আগে বিছানা তুলে নে। তো বিছানাটা তুলবে ও ওটা। আর এদিকে দেখো মা তেজপাতা শুকো দিয়ে নিয়েছে, বাবা মনে হয় এনেছে। তো চলো যাই, গিয়ে কাজকর্ম করি, আর দেরি করি না। একটা কাক আমার কথা শুনছে, কথা শুনছে আমার, ও মনে হয় ব্লগ করবে নাকি। তো চলো যাই। কালকে একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে, 26, 27, 28 তারিখে বউ ভাত। 26 তারিখ বিয়ে, 28 তারিখে বউ ভাতের নিমন্ত্রণ। আর আমরা কলকাতায় যে দাদার বাড়িতে গিয়েছিলাম, সেই দাদা দিদি ওরা সব আসছে, বেশ মজা হবে। তো চলো যাই, অনেকগুলো কথা বললাম সকাল সকাল। এই যে ছোট ছোট লাল আলুগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে কিন্তু আমরা জলপাই আলু বলি। তোমরা কারা কি নামে ডাকো আমাকে একটু জানিও। অনেকে আবার ক্যাপসুল আলুও বলে, তবে আমাদের এখানে বেশিরভাগ মানুষই কিন্তু জলপাই আলু বলে। এই আলুটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তার সাথে একটুখানি এই যে রেগুলার আলু, সেই আলু না দিলেও হয় না, তো সেই জন্যে দু রকম আলু মিশিয়ে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি সিটি দেওয়ার জন্যে। এই আলু দিয়েই হবে আজকে পনিরের তরকারি। আর পনির তো আমাদের এখন রোজকার জানোই। আর এদিকে বাঁধাকপিটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, কুচিয়ে নেব। আজকের রান্নাবান্না আমাদের কিন্তু এটাই হবে, বাঁধাকপির ঘন্ট, তার সাথে হচ্ছে পনিরের তরকারি, যেটা আমাদের রোজকার। আর দেখো বছরের প্রথম মটরশুঁটি এসেছে আজকে। আজকের মতো অনেক করে নিয়েছি, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। কারণ হচ্ছে পিস্তুত দাদা আর দাদার বউ এসেছিল, তো গল্প টল্প করলাম, তো কিছুই দেখানো হয়নি। আলু ছোলা টোলা কমপ্লিট, মায়ের পনিরের তরকারি হয়েও গেছে, বাঁধাকপিটাও বসে গেছে, আমার বাসন মাজা টাজা সব কিছু শেষ। এবারে এই যে বিছানা তুলবো, ঘর পরিষ্কার করব। তো দেখো এই যে ঘুম থেকে দেরি করে ওঠা হয়, তারপরে হচ্ছে কি বলবো, আগে চলে যাই বাইরের কাজ করতে, আর ঘরটা পড়ে থাকে। তো এই ঘরে তো বসাইনি, মেয়ের ঘরে বসিয়েছিলাম। তো এটাই মেয়েকে বলছিলাম, তাই যে দেখ এইরকম ঘরের অবস্থা, মানুষে এসে ঘুরে চলে গেল। তো যাই হোক, ওই ওর একটা কাজে এসেছিলো আমাদের বাড়ির গলিতে, সেই জন্য আমার সাথে একটু দেখা করে গেল আর কি। তো চলো এবারে কাজকর্ম করি গিয়ে। বাইরের কাজ সমস্ত শেষ, ছাদে জামা কাপড় বলতে ওই দুটো নাইটি রয়েছে, আজকে আর মেশিন চালাইনি। মেয়ে গেছে স্নানে, ও হচ্ছে আজকে সময় পেয়েছে বললাম না। সমস্ত স্কিন কেয়ার করে, ওই স্ক্রাব থেকে শুরু করে যা যা আছে সব কিছু ইউজ করে নিয়ে এখন গেছে বাথরুমে।
স্নান করছে। আর ও স্নান করতে থাক ততক্ষণ আমি ঘরদোরগুলো ঝেড়ে টেরে নিই, কারণ চলে আসলে আবার এই ঘর ওই ঘর তুত্তু তুত্তুর করতে থাকে, একবার এখানে যায় একবার ওই ঘরে যায়, তো ঝাড়ু টাড়ু দেওয়া অসুবিধে হয়ে যায়। সেই জন্যে আজকে ওকে ফল কেটে দিতে পারবো সময়। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তারাও তোমাদের ওই পাশ থেকে দেখাচ্ছি। বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কীরকম লাগছে জানিও। আর আমার ঘরের সব বেডশিটে কিন্তু পেনের কালি বা যে কোনো কালার তোমরা দেখতে পাবে, কিছু মনে করো না, এগুলো আমার সব মেয়ের কীর্তি। এই যে এগুলো সব ওই যে কালার টালার করে সেগুলো ফেলে রাখে আর কি, এই হচ্ছে কথা। ভেবেছিলাম একবারে স্নান করে এসেই তোমাদের সাথে কথা বলবো, তারপরে ভাবলাম যে না, বলেই যাই, কাজকর্ম তো সব কিছু শেষ। এই যে আমি নাইটি নিয়ে নিয়েছি, এই নাইটি নিয়ে স্নানে যাচ্ছি, গরম জলের সুইচ দিয়ে এসেছি। আর হচ্ছে মুখে একটুখানি স্ক্রাবিং করলাম, বোঝা যাচ্ছে আমি কিন্তু ধুইও নি, স্ক্রাব করতে করতে পুরোটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর কি, শুধু এই যে স্ক্রাবের যে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো রয়েছে, বোঝা যাচ্ছে না কিন্তু। তো অনেকদিন থেকে পার্লারেও যেতে পারছি না, বুঝতে পারছো, শুধু কি কাজকর্ম করলে হবে বলো, নিজেকেও তো ঠিকঠাক থাকতে হবে। না গো, মজা করলাম, এমনি বললাম। তো পার্লারে তো যেতে পারছি না অনেক দিন থেকে, তো সেই জন্য আর কি ঘরেই স্ক্রাবিংটা করে নিলাম। আর এমনি হচ্ছে থ্রেডিং করার জন্য যেতেই হবে, দেখি কবে সময় পাই, কবে যেতে পারি। আমার হচ্ছে আইব্রোজ আবার একটুখানি ডিস্কো রয়েছে, তো সব জায়গায় ঠিকঠাক হয় না, মানে আমার মনের মতো হয় না আর কি। তো চলো যাই, স্নানটা করে আসি, করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাবছি যে মাথায় একটু শ্যাম্পু দেবো। আমার না স্ক্যাল্প হচ্ছে খুব অয়েলি স্ক্যাল্প, খুব তাড়াতাড়ি হচ্ছে মানে অয়েলি হয়ে যায় স্ক্যাল্প। সেই জন্য হয় কি বলো তো, হেয়ার ফলটাও একটু বেশি হয়, ওই জন্য খুব বেশি ডিস্টেন্স রাখি না আমি, মানে 2-3 দিন পর পরই মাথায় শ্যাম্পু দিয়ে দিই। তো চলে আসলাম স্নান করে, গিয়ে খাওয়া দাওয়া করবো। ভাবলাম আগে হচ্ছে ওই জামা কাপড়গুলো নিয়ে যাই, তারপরে খাওয়া দাওয়া করি। 4টা থেকে টিউশন আছে, খাওয়া দাওয়া করতে করতেই 4টা বেজে যাবে। আজকের ভিডিওতে, আজকের ব্লগ ভিডিওতে যারা যারা কমেন্ট করছো রিয়া সম্পর্কে, আমি কারো কমেন্টেরই কোনো রিপ্লাই দেব না, আমি লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দেব, কারণ এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। যেটা হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর এর পরিবর্তে আমার আর কোনো বক্তব্য নেই। রিয়ার ভিডিওতে একজন আন্টি কমেন্ট করেছে যে তোমার দিদিভাই হচ্ছে সর্বস্ব কী চায়, নাম কিনতে চায়, নাম চায়, এরকম কিছু একটা লিখেছে। ওই সময়টায় যদি আমি ভাবতাম এই সমস্ত, যে নাম কিনতে যাব হ্যান ত্যান, কী বলি বলো তো, ওই সময়টা এরকম ভাবনা চিন্তার সময় ছিল না, বুঝলে, মানে এতটাই ক্রিটিক্যাল ছিল যে আমি নাম কিনবো, আমার নাম হবে, সবাই বাবা করবে, সেই জন্যে আমি যাই দৌড়ে ঝাঁপিয়ে পড়ি। সেই সময়টা এইটুকুনি চিন্তাভাবনা করারও সময় ছিল না, বিশ্বাস করো। আর নাম দিয়ে কি হবে বলো তো, নাম দিয়ে কি আমি কি আরও মানে 5তলা বাড়ি করব, না কি আরও গাড়ি করব, না গয়না বানাবো, নাম দিয়ে কি করব আমি? নামের জন্য কিছু করিনি গো, মনে হয়েছে তাই করেছি, এটা নিয়ে আমার বলার কিছু নেই। আর হচ্ছে সবথেকে বড় কথা, যে মানে রিয়া এটাই বুঝতে ভুল হয়েছে যে বাচ্চাটা কিন্তু ওর, বাচ্চাটা আমার না। হ্যাঁ, হয়তো আমি পিসি, আদর করব, সব কিছুই করব, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু বাচ্চাটা ওর। হ্যাঁ, তার ভালো হলে রিয়ারই ভালো, তাই না? এমন না যে বড় হয়ে পিসাপিসিকে দেখবে, বাবা মাকেই দেখবে, বাবা মায়ের সাথেই থাকবে, ওর মানে মায়েরই সন্তান আর কি, এই হচ্ছে কথা। তো সেই জন্য আমি তোমাদের কোনো কমেন্টেরই কোনো আজকের দিনের জন্য আমি রিপ্লাই দেব না। প্রত্যেক দিনই দিই, মানে দেরি হলেও রিপ্লাইটা দিয়েই দিই তোমাদেরকে, হয়তো একটু দেরি হয়, কিন্তু আজকের কোনো কমেন্টে আমি রিপ্লাই দেব না, আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো তোমাদেরকে, এই হচ্ছে কথা। আর এই সমস্ত কথার মধ্যে আর আমি জড়াতে চাই না, আমি আমার লাইফ তোমাদের সাথে শেয়ার করছি, যেটুকুনি করতে পারছি সেটাই করব আর কি। তো এই হচ্ছে কথা। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি বাবারে। আর হচ্ছে মেয়েকে ফল কেটে দেবো, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে ওর ঠাম্মি একসাথে খেয়ে নিয়েছে যখন আমি স্নান করছিলাম। তো চলো, 4টা থেকে পড়া, 6টার সময় আনতে যাব, হাত ব্যথা করছে, তারপরে আবার 8টা থেকে পড়া, 8টার সময় মেয়েকে দিয়ে, তোমাদের তো বলেইছি, তোমরা জানোই যে 8টার যে টিউশন, সেই টিউশনটা মায়ের বাড়ির ওই পাড়াতে, তো সেইখানে দিয়ে মুগ্ধর কাছে যাব। তো চলো আসছি আবার। খুব তাড়াহুড়ো করে ফলটা কেটে নিয়েছি, না হলে আজকেও দেওয়া হবে না, স্কুল গেলে হয়ে ওঠে না, অনেকটা দেরি হয়ে যায়। এখানে ওকেও দিয়েছি আর আমি নিজের জন্যও একটুখানি কেটে নিয়েছি আর কি। আর এদিকে দেখো খেতে বসেছি আমি, বাঁধাকপির ঘন্ট, পনিরের তরকারি, তার সাথে সকালে হয়েছিল ভাজা, সেটা একটুখানি নিয়েছি।
দিয়ে চলে আসলাম। জানালাটা খোলা রয়েছে। দেখো টুনিটা জ্বলছেই, বন্ধ করে দিই, ও আসলে আবার জ্বালাবে। চলো চেঞ্জ করি, করে নিয়ে একটু রেস্ট নিই। ঘড়িতে 4:15 বেজে গেল, যেতে আসতে টাইম লাগে। আর যে রাস্তাটা দিয়ে যাই বাবারে বাবা, এত বাম্প, মানে এভরি মানে কি বলবো, 2 সেকেন্ড পর পরই বাম্প, এরকম অবস্থা। কিছুটা যেতে যেতেই বাম্প বাম্প বাম্প, এই করতে করতে যেতে আসতে প্রচুর সময় লেগে যায়। তো চলো একটুখানি রেস্ট করে নিই, রেস্ট করে আবার 6টার সময় আনতে যেতে হবে। একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপর মা এসে ডাক দিল, দিয়ে আমি গেট খুলে দিলাম। তারপর দেখো প্রসাদ আমার হাতে এনে দিল, যেহেতু মঠে গেছিলো। আর ওইদিকে মেয়েকে আনতে যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে। ঘড়িতে বাজছে 6:10, আর আমি আবারও তৈরি হয়ে নিলাম। একটুখানি ঘুমিয়ে নিয়েছি, একটুখানি মানে কি ওই পাওয়ার ন্যাপ যেটাকে বলে, ওই 10 থেকে 12-14 মিনিট এইরকম একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে নিলাম, হয়ে এবারে আনতে যাব মেয়েকে। আর আরেকটা জিনিস দেখো, আমি তো সেদিন ঠান্ডা লেগেছিল বলে আমি নাকেরটা খুলেছিলাম, তো সেই জন্য খুলেইছি যখন অন্য একটা নাকের পরে নিলাম। এই দেখো এই নাকেরটা পরলাম। দেখি এই নাকেরটা না, যে ডান্টিটা আছে না একটুখানি বড়, মানে এইভাবে হলে নিচে ব্যথা লাগে। তো পরলাম একটুখানি, দেখি কতক্ষণ থাকতে পারি এটা পরে, পরে না হয় চেঞ্জ করে নেব। তো চলো যাই, এবারে মেয়েকে নিয়ে চলে আসি। 2000 years later. বিশ্বাস করবা না, এরকম এরকম চুক্তি শেষ করে হচ্ছিল তোর সন্ধ্যার থেকে এসে এই রঙই করতে। হাসির গল্প হচ্ছিল, আর এখানে সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছিল আর কি। তো সেটা আর দেইনি তোমাদেরকে, কারণ মানে কি বলবো, আর বাড়ির গল্প আর কি। আর মেয়ে দেখো না কত আনন্দের সহিত গল্পগুলো করছে, করতে করতে এদিকে দেখো মুগ্ধ আবার উঠে যাচ্ছিল, তো ওকে আবার একটুখানি থাপড়ে দিল আর কি। তারপর আবার ওই দেখো সেই গল্প করছে। আর এদিকে রিয়া হাসতে হাসতে কিন্তু দেখো না মুখ লুকিয়েছে, ওকে নিয়েই কথা হচ্ছিল আর কি। তো সেই জন্য ও লজ্জা পাচ্ছিল। আর এদিকে দেখো বরমশাই এসেছে আর খাবারও নিয়ে এসেছে। ফোন করেছিল আনবো কিনা, তো আমি বললাম যে হ্যাঁ নিয়ে আসো। বাবা সোনা বাবা, কেলে এটা, এটা কেলে? এই দেখো মুগ্ধ খেলু খেলু করছে। মুগ্ধ, মুগ্ধ, মুগ্ধ বাবা, সোনা বাবা, গুলি গুলি, গুলি গুলি বাবা, তা করো, খেলু খেলু করো। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম, জানো তো। এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে। আর তোমাদের বলেছিলাম যে 8টা থেকে মেয়ের টিউশন আছে, তো 8টা টিউশন মেয়ে যায়নি। ওর হচ্ছে ওই স্কুলে দৌড়াদৌড়ি করে পুরো পা ব্যথা করছিল, আর বাংলাটা অনেকটাই এগিয়ে গেছে, সেই জন্যে আর গেল না আর কি। তো গেল না, তারপরে বলছে যে চলো মা ভাইয়ের কাছে যাব। তো একটুখানি গেলাম, যাওয়ার পরে আর কালকে যে প্রসাদ নিয়ে গেছিলাম সেই বাটিটা ছিল মায়ের ওখানটায় নিয়ে আসলাম, কারণ আমাদের তো দোকানে আবার খাবার দাবার দিতে হয়, জানোই খাবার বাটি করে খাবার নিয়ে যায়, তো সেই বাটিটা নিয়ে আসলাম। আর হচ্ছে আরেকটা কথা, যেটা ওই একটুখানি হাসাহাসি হচ্ছিল, কাকিমণি এসেছিলো, কাকিমণি মানে মুগ্ধ খুব কান্নাকাটি করছিল, তো কান্নাকাটি শুনে আবার কাকিমণি ওই ঘর থেকে দৌড়ে এসেছে যে এত কান্না করছে কেন, ভেবেছে ব্যথা ট্যাথা পেয়েছে নাকি। আর ও যখন চিৎকার করে না এমনি করেই চিৎকার করে, মনে হয় যেন ব্যথা পেয়েছে বা কেউ ওকে কিছু করেছে সেই জন্যে কান্না করছে, এরকম চিৎকার করে, আর কোনো দিকে দেখে না যখন চিৎকার করে। তো কাকিমণি দৌড়ে এসেছে, দৌড়ে আসার পরে তারপর শান্ত হলো, একটুখানি ঘুম ঘুম হলো, তো আমরা একটুখানি গল্প টল্প করছিলাম। তো সেই গল্প নিয়ে যে হাসাহাসি হচ্ছিল,
তারপরে কিছুক্ষণ থেকে ওর বাবা আসলো, আবার কিছু খাবার দাবার আনলো, ওই খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে রাত্রের খাবার দাবার তৈরি করব। বিছানার খুব খারাপ অবস্থা। রাতের খাবার দাবার করব হচ্ছে রুটি করব, রুটি। আর ভাত তো আছেই, আমার তো ভাত খেতেই ইচ্ছে করে, কিন্তু ভাতের সাথে খাবো কি, পনিরের তরকারি আমার একটুও খেতে ভালো লাগে না। তো সেই জন্য দেখি, ওর বাবা বলেছে আবার তরকা নিয়ে আসবে, তো তরকা রুটি ওরা হয়তো দুজনে খাবে। মেয়ের তো পনির আছে প্রিয়, তো দেখি এখন আমি কি খাই আর কি, বুঝলে, এই হচ্ছে সমস্যা। আর মা বলছে তোকে হচ্ছে এই নাকের থেকে ওই ছোট যে ডাল নাকেরটা পরি, সেই নাকেরটাই নাকি ভালো লাগে। তোমরা বলো তো কোনটা ভালো লাগছে, এটা ভালো লাগছে নাকি ওই ডাল নাকেরটা ভালো লাগছে? এই দেখো, আর আমার আইব্রোজটা দেখো, দূর থেকে বোঝা যায় না। দেখি কবে যেতে পারি, সামনে রবিবার রয়েছে। আর রবিবারে হয়তো একটুখানি ইস্কনে যাব, মা বলছিল কার্তিক মাস একটু ইস্কনে নিয়ে যাবি আমাকে, তো সেই জন্যে দেখি ইস্কনে যাওয়ার কথা আছে। যদি যাই তোমাদেরকেও আমাদের শিলিগুড়ির যে ইস্কন মন্দির আছে সেটা দেখাবো। কেমন মাখা হয়েছে? মোবাইলটা বন্ধ করো। এই যে পড়তে বসেছিল, আমি ওকে বললাম একটুখানি মেখে দে। এই যেটা অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা, এই যে নরম হয়েছে তো? হ্যাঁ দেখো, টাচ করো, সুন্দর করে মোলায়েম করো। বললাম তো জল শেষ হয়ে গেছিল, এটা আমাকে বব দিল। তাই? এই জলটা। ওহো, জল কম দিয়ে দিছি নাকি? হ্যাঁ। ও আচ্ছা, কোনো ব্যাপার না, মোলায়েম করো। এই যে ব্যাস। মোলায়েম। আর জল দিও না, আর জল দিও না, আর লাগবে না বাবা, আর লাগবে না। একটু অল্প একটু লাগবে। ইস, আঙ্গুল ডুবায় নেই। ওরে বাবারে, বেশি হয়ে গেল না? না, এটা সোক হয়ে যাবে এটার ভিতরে, আমি করে দিব। আচ্ছা করো, তারপর দেখো কত সফট হয়েছে। করো। তুমি কটা রুটি খাবা? I'll have 2. 2? হুম। ওকে। আচ্ছা, কি রান্না হচ্ছে? পনির? হ্যাঁ। ও ভাত খাবা? না, আচ্ছা। I'll have 1 with paneer হ্যাঁ, and 1 with তরকা। তরকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তো দেখো কত সফট, এরকম করলে কত সফট। আচ্ছা চলো রান্না করে চলো। I think I'm pro at this. অনেক দিন পর ইচ্ছে করলো একটুখানি দুধ, রুটি, কলা খেতে, তো সেই জন্য মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বরমশাই এনেছিল তরকা, আর ওকে দিয়েছি তরকা রুটি, আর আমিও তরকাটা একটু খাবো। গুটি, তোর বাবা এসআইআর এর নিউজ দেখতেছে। তোর বাবাকে যদি তাড়ায়। হ্যাঁ তো আমরা তো যাবো না। না না, তোর বাবা চলে যাবে। কি হবে? কি হবে? এ মা, তুই আর আমি থাকবো। হ্যাঁ ওইয়া ওষুধ খেয়েছ? হুম। ওর আজকে পা ব্যথা এত যে ও টিউশনও যেতে পারেনি, কিন্তু ভাইয়ের কাছে যেতে পেরেছে। না দেখো, ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে সিঁড়ি চড়তে লাগে না, হ্যাঁ। কিন্তু কিন্তু ম্যামের বাড়িটা তো হচ্ছে অনেক ওপরে, তো উঠতে পারছি। 3 তলা। 3 তলা উঠতে পারছি না, আমার সময় বেশি প্রবলেম হচ্ছে, ওই জন্য যায়নি। আর নিকুদের বাড়িতে তো সিঁড়ি নাই, ওই জন্যে। হ্যাঁ একটাই সিঁড়ি আছে। এরকম এরকম না, এরকম। কালকে স্কুল যাবা তো? হ্যাঁ, দ্যাট টু দুধ মুড়ি খেয়ে দুধমুড়ি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। যখন ও ছোটো ছিল তখনও আমি কোনোদিনও ওকে এই সমস্ত দেইনি ভাত ছাড়া। যেদিন থেকে স্কুল যায়, প্রথমে তো স্যারেলাক খেয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, যখন নার্সারি কেজিতে পড়তো তখন স্যারেলাক খেয়ে যেত। নেস্টাম জল দিয়ে গুলে, কখনো দুধ দিয়ে গুলে খেয়ে যেত। হ্যাঁ, স্যারেলাকি। আমি ভাবছি নিকুর যখন বড় হবে, হুম। মানে স্যারেলাক খাওয়ার বয়স হবে, তখন আমি বানিয়ে কোনটাতে বলবো, আমি যদি মিল্কশেক বানাই হ্যাঁ, ওটাতে ভাবছি বানাবো। হোমমেড। হ্যাঁ, ওই যে মাখানা, তারপর সব ড্রাই ফ্রুটস দিয়ে বানালে হেলদি হয় ওটা, ওটা ওকে বানিয়ে দেবো আমি। আচ্ছা দিও। অন্য গ্রাইন্ডারে করলে তো আমাদের গ্রাইন্ডারে তো চিলি পেস্ট বানানো হয় না, ঝাল লাগবে। ঝাল লাগবে ওর, তো ওটাতে করবো। মিল্কশেক বানাই, ওটাতে কি লাগবে, মিষ্টি লাগবে, বাট ওই জ্যাগরি পাউডার দিব, একটু চিনি দিব না, চিনি খাবে না। জ্যাগরি পাউডার দেওয়া যায় না, খেজুর অল্প একটু। খেজুর দিলেই হয়। হ্যাঁ, খেজুর বা দিলে- কিশমিশ। খেজুরি
মানে খেজুর আর জ্যাগরি, মানে খেজুর দিলে জ্যাগরি পাউডার দিতে হবে না। এখন তো পিওর জ্যাগরি পাউডার পাওয়া যায় না, না ওটাই তো, চিনি মিক্সই থাকে। হ্যাঁ সেটাই তো। খেজুর দিব, কিসমিস, কিসমিস, আলমন্ড, আমন্ড, পেস্তা। আজকে ও ব্রাশ করে এসেছে, আমি করিনি। আর এই সত্যি কথাটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আমি মিথ্যে কথা বলিনি। রাতের বেলার ব্রাশটা আজকে আর করলাম না, ইচ্ছে করছে না। দেখো মুখ চোখও ধুতে হবে কিন্তু ইচ্ছে করছে না। ওই একটা শর্ট বানালাম যেটা তোমরা কালকে সকালে পাবে, মানে এই ব্লগটাও তো যাবে সকালবেলাতেই। কি বলবো, যেদিন এই মানে যেই দিন এই ব্লগটা পাবে সেই সকালেই আমি শর্টটা করব, পাবলিক করব। রাতের বেলা এডিট করে রাখবো, এখন এডিট করে রাখবো। তো মুখ ধুতে আর ইচ্ছে করছে না, তো দেখি ইয়েটা আছে ওয়াইপস। অর্ডার করতে বললে আছে, তখন লাগবে না। এখন যেহেতু নাই, এখন আমার দোষ। এখন আমি কি করবো, আমি তো বলছি ওয়াইপসটা থাকলে তাহলে ধুতাম না, ইচ্ছে করছে না। আর নাকের ফুলটা এত বড় তো আমি পরি না, তো বারবার তোমাদের বলছি। মনে হচ্ছে কি মুখে বড় বড় লাগছে, না মানাচ্ছে না। মেয়ে বলছে যে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তাহলে থাক এক দুদিন। এটার নিচে ডান্ডিটা বড়, অসুবিধা হয়, মানে খুব সাবধানে পড়তে হবে আর কি। আর এই যে পলাটা দেখছো তোমরা, কবে থেকে পরে রয়েছি, পলাটা এবার চেঞ্জ করার টাইম চলে এসছে। সবসময় পরি না, সবসময় তো পরি না, এটা চেঞ্জ করে রাখবো কালকে। আজকেই করতাম, কিন্তু বৃহস্পতিবারে নাকি গায়ের সোনা খুলতে হয় না, সেই জন্য আর খুলিনি। আর হচ্ছে তোমাদের ওইদিকে SIR এর ফর্ম এসছে কিনা জানিও, আমাদের তো চলে এসছে। ফিল আপ করতে হবে, দিবে। হ্যাঁ সবাইকেই দিবে। এক এক দিন এক এক দিকে যাচ্ছে আর কি, এই রকম। তো এখন আমরা নিদ্রায় গমন করব। কালকে ও বিদ্যালয়ে যাবে, কালকে যেহেতু বিদ্যালয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। আর ও যেদিন যেদিন বিদ্যালয়ে যায় সেদিন সকালে সেদিন সকালবেলায় আমি এডিট করার টাইম পাই। সে রাত্রেবেলা জেগে করি না, সকালে করে নিই, সুবিধা হয় আমার। আর ওর যেদিন স্কুল থাকে না সেদিন হচ্ছে রাতের বেলাতেই করতে হয়, কারণ সকালে দেরি করে উঠি সেই জন্যে। নয়তো তোমরা 11টায় ব্লগ পাবে না, দেরি হয়ে যাবে। আর একটা ব্লগ দিতে না অনেকটা টাইম লাগে। এডিট, তারপর হয় সেভ করার পর হয় আপলোড করার পর হয় চেকিং, তারপর সমস্তটা কমপ্লিট হয়। মনে হয় যে আপলোড দিব হয়ে যাবে, কিন্তু না, আপলোড দিলেই হয় না, শুধু চেকিং অনেক কিছু, হ্যাঁ প্রসেসিং অনেক কিছু থাকে, তো টাইম লাগে। আর সমস্ত কিছু না হলে না পাবলিক করা যায় না, তাহলে ভিউজের মতো ভিউজ চলে যাবে আর মনিটাইজেশনটা অন হবে না, এই হচ্ছে কথা। তাহলে ভিডিও দিয়ে কোনো লাভ হবে না। মানুষের ডিম্পল এখানে হয়, আমার ডিম্পল এখানে। আর দেখো না, এখন নাই। তোমার আছে? না আমার নাই, আমার হচ্ছে এই যে এটা ডাবল চিন। এটা আমার আছে ডাবল চিন। দেখো না, দিন দিন মোটাই হয়ে যাচ্ছি, আর ডাবল চিন, এই যে গলা ফলা সব কিছু ডাবল চিন, ট্রিপল লেগে যাচ্ছে হ্যাঁ। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব ভ্লগের মাধ্যমে, তাই না? তো চলো আজ এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্যে টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। তোমরা ব্লগ দেখো সকালে, অথচ আমি গুড নাইট বলে শেষ করি। কি ওটাই করবো, তো। আমার তো নাইট শেষ হলো, তাই না? হ্যাঁ। চলো গুড নাইট। তুই দিবি? হুম। দে।